400 বছর আগের ঘটনা। তখন মোগল সম্রাট, পৃথিবী উপমহাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী সম্রাটের নাম সম্রাট আকবর। এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী সম্রাটের নাম সম্রাট আকবর। আকবর একটা নতুন ধর্ম বানাইল, নাম দ্বীন ইলাহি। মনোযোগ দিবেন, মুসলমানের ঈমান বারে বারে চুরি করে দেওয়ার জন্য বহুজন ষড়যন্ত্র করেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যেমন কাদিয়ানি ফেরকা, তারা বলে রাসূলুল্লাহর পরে আরো নবী হবে। আমরা মুসলমানরা বলি না, নবীর পরে আর কোনো নবী হবে না, নবীর পরে কোনো নবী আমরা মানব না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যেমন কাদিয়ানি ফেরকা আনলো, সম্রাট আকবর একটা নতুন ফেরকা নিয়ে আসলো। এই ফেরকার নাম হলো দ্বীনে ইলাহি। এর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? বেশি দিন না, 400 বছর আগের ইতিহাস বলতেছি। উপমহাদেশে এই যে আপনাদের দেশে রোহিঙ্গারা আসলো, এই রোহিঙ্গাদের একটা ইতিহাস আছে, আপনারা জানেন। পরে বলবো রোহিঙ্গাদের ইতিহাস। ওরাও একসময় আরাকান রাজাদের ওরাও একসময় আরাকান শাসন করত, কিন্তু আজকে ওরা রোহিঙ্গা হয়ে গেল। কালের বিবর্তমানে তকদিরের লেখা বাজান সময়ে সঠিক পদক্ষেপ না নেওয়ার জন্যে ওরা আজকে রোহিঙ্গা হয়ে গেছে। কিন্তু একসময় ওরাও এই আরাকানের স্বাধীন মানুষ ছিল। ওরা একসময় এই আরাকান ওরা একসময় শাসন করত, কিন্তু ওদের একটা নির্মম ইতিহাস আছে, আমি পরে বলবো। ওরা একসময় এই মোগল সাম্রাজ্যের সাথে মীর জাফরের মতো বেঈমানি করেছিল, যার কারণে আজকে ওদেরকে পস্তাইতে হচ্ছে। শোনেন মুসলমান কক্সবাজারবাসী, ইতিহাস তো বড় চমৎকার। ওরা বলবে যে হুজুর মনে হয় কিচ্ছা বলার জন্য আসছে। না, আমি ঈমান আপনাদের পাকা করার জন্য আসছি। আরে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি তখন সম্রাট আকবর চালু করে দিল কালেমা বন্ধ, মাদ্রাসা তালা মেরে দিল, মসজিদ তালা মেরে দিল, এরপরে ধর্মচর্চা বন্ধ করে দিল, কালেমার আজান পর্যন্ত বন্ধ করে দিল, গরু কুরবানি করা বন্ধ করে দিল। সম্রাট আকবর নতুন একটা ধর্ম চালাইল, ধর্মের নাম দ্বীন ইলাহি। এই নতুন ধর্মের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। সম্রাট আকবর বলল কোনো মুসলমান আইন এই উপমহাদেশে চলবে না, এখন দ্বীন ইলাহি চলবে। প্রতিবাদ করার মতো কারো শক্তি সেই দিন নাই। এত বড় মোগল বাদশাহ, তার বিরুদ্ধে কে প্রতিবাদ করবে? বিরাট বড় তার সেনাবাহিনী, লক্ষ লক্ষ তার সৈন্য, প্রতিবাদ করলেই তার মাথা কাটা যাবে। কিন্তু ওই জমানাতে আল্লাহ একজন মুজাদ্দিদকে পাঠাইলেন এই জমিনে কালেমার দিন সংস্কার করার জন্যে। এ সুন্নি মুসলমান, সুন্নিয়ত আমাদের দেয়া হয় নাই, সুন্নিয়ত পেয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠে? ওই সময় ইসলামের সূর্য ডুবে যায়, ইসলামের সূর্য এই উপমহাদেশের আকাশ থেকে ডুবে যায় প্রায়। ওই সময় কালেমার ঝান্ডা যিনি তুলে ধরলেন তিনি মুজাদ্দিদ আল ফেসানি। সম্রাট জাহাঙ্গীর আকবরকে বললেন, না আকবর, তোমার এই ধর্ম মানা যাবে না। আকবর বললেন, তাহলে এই বুড়াকে জেলখানায় দিয়ে দাও। আহা, গোয়ালিয়র জেলখানায় সম্রাট আকবর মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দিকে সম্রাট আকবর গোয়ালিয়র জেলখানায় দিয়ে দিল, কারাবরণ করলেন। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি দমে যাওয়ার পাত্র না, কারণ আল্লাহ ওনাকে পাঠাইছেন জমিনে দিন কায়েম করার জন্যে। 1000 বছরের মুজাদ্দিদ হবেন তিনি। আল্লাহ একবারে পছন্দ করে মকবুল করে তাকে এখানে পাঠিয়েছেন। ওনার পীর ও মুর্শিদ ছিলেন খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি ছিল বর্তমান উজবেকিস্তানে, বুখারাতে, উজবেকিস্তানের বুখারাতে ওনার বাড়ি। এই সুদূর আফগানিস্তান হয়ে, উজবেকিস্তান হয়ে, পাকিস্তান হয়ে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ভারতে এসে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। দুই আল্লাহর ওলি একত্রিত হয়ে গেলেন। খাজা বাকিবিল্লাহ তাকে আরো দর্শ দিতে লাগলেন, আর তাওয়াজ্জু প্রয়োগ করতে লাগলেন। বাজান, ওলি ছাড়া ওলি হওয়া যায় না। আজকে ওরা কারা যারা বলল বায়াত বেদাত, ইসলামে বায়াত হলো শিরক, ওরাই হলো বর্তমান জমানার দাজ্জাল এবং কাজ্জাব। এই বায়াতের মাধ্যমে, পীর মুরিদের মাধ্যমে এই জমিনে ইসলাম এসেছে।
আল্লাহর ওলি ছাড়া এই জমিন ইসলাম আমরা পাই নাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল কারা? মুক্তিযোদ্ধারা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যখন যুদ্ধে গেল, বলেন তার নিজের জীবনের মায়া বেশি ছিল না দেশের মায়া? জোরে না, এটা বাস্তবতা থেকে বলতেছি, কোনো দলের জন্য না। কে কোন দল করেন ওটা আপনার সাবজেক্ট। আমি কোনো দল সল করি না, আমি নির্দলীয় বান্দা, আমি আল্লাহ রসুলের দল করি। মনোযোগ দেন, দুনিয়াবি রাজনৈতিক কোন দল আপনি করেন আমি জানি না, মনোযোগ দিন। আমি দলের জন্য প্রেক্ষাপটে বলতেছি না, সরকার ক্ষমতায় সেজন্য বলতেছি না, আমি নিরপেক্ষ দৃষ্টিতে বলতেছি। ওই সময় মুক্তিযোদ্ধা যিনি অস্ত্র নিয়ে শত্রুর সামনে যখন যুদ্ধ করেছিল, এই যুদ্ধটা কি নিজের জীবনের জন্য না দেশের জন্য? তখন দেশের মায়া বেশি না জীবনের মায়া বেশি? জীবনের মায়া যারা করেছিল তারা পলাইছিল, দেশের মায়া যারা করেছিল তারা যুদ্ধ করেছিল। কি কথা মিথ্যা বললাম? তারা যুদ্ধ করেছিল। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। কি কথা বলেন ঠিক কিনা? দোয়া করে যাব। কি করব? দোয়া করি।